এলাকার মানুষকে এইভাবে বার্তা দেবো যে পুজো এসে গেছে, পুজো যে আনন্দ এই কুড়ি পুজোর মাধ্যমে হয়। সকলকে বলবো পুজোতে একতাবদ্ধভাবে সুন্দরভাবে গড়ে তুলুক পুজো এবং সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে। পুজো মানে আনন্দ, আর আনন্দ হয় উৎসবে। এই উৎসব আমাদের সকলের জন্য, এই উৎসবে আমরা পালন করি এবং এই মধ্যবিত্ত মানুষরাই সকলেই এই পুজো মানে হয়। নানা রকমের লোকেরা এই মণ্ডপ সজ্জায় বা ঠাকুর তৈরি করে বা দোকান লাগিয়ে এখানে একটা উপার্জনের জায়গা তৈরি করে, মা এসে উপার্জনেরকে করার সুযোগ করে দেয়। এছাড়াই এক মাস ধরে যে দোকানদারিদের জামা কাপড় বিক্রি হয় সেটাও কিন্তু দুর্গা পুজোকে লক্ষ্য রেখে। অর্থাৎ দুর্গা পুজো আসছে, নতুন জামা পরতে হবে, নতুন প্যান্ট পরতে হবে, তার জন্যে যে কেনাকাটা, সেই কেনাকাটাতে মানুষের দোকানদারদের সকলে একটা উপার্জনের জায়গা তৈরি হয়। সেই জায়গায় এই উৎসব ভারতবর্ষ কেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব। আমরা এই উৎসবে মেতে পড়েছি এবং প্রতিটা জায়গায় কুটি পুজোর মাধ্যমে আমাদের পুজো আরম্ভ শুরু হয়। আর মানুষকে বলবো আসুন সকলে দুঃখ দুর্দশা ভুলে একত্রিতভাবে পুজোর আনন্দে মেতে পড়ি। আমাদের এবারে 55 বছরের ক্লাব হয়ে গেল, আমাদের দেখতে দেখতে 55 বছর হয়ে গেল। আর আমরা সাবিকানাতেই বিশ্বাস করি, ওই জন্য আমরা সাবিকানাতেই সেগুলো বিশ্বাস রেখে এবারে আমরা কালাজাতকে দিয়ে কালাজাত দুর্গা পালকে দিয়ে আমরা সাবিক ঠাকুরই তৈরি করা হচ্ছে। আমাদের মেন মানে মোটো হচ্ছে ঠাকুর। আমাদের ঠাকুরের ওপর মানে আমাদের থিমের কোনো ব্যাপার নেই, গল্প নেই, আমাদের মেন হচ্ছে ঠাকুর। আমি বহু দূর দূরান্ত থেকে লোক আমাদের ঠাকুর দেখার জন্যই আসে। ওই সবাই মিলে আসুন, আর সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়ান, যাতে পুজোটা আরও আমরা বেশি দিন করে টানতে পারি, আরও বড় করতে পারি। আমাদের লোকাল লোককে আমরা সবাইকে বলি আসুন, আর একসাথে হাতে হাত মিলিয়ে আমরা পুজোটাকে আরও বড় করি। আমাদের উৎসব আমাদের এবছরে সাবিকানা প্লাস থিম মিলিয়ে যে পুজোটা দেখতে দেখতে 55 বছরের পদার্পণ করল। এই পুজোকে কেন্দ্র করে আমাদের এখানকার যে মানুষজন তারা বড় সচেতন থাকে। 300 বছরের অপেক্ষা করে তবে এই দিনটা আসবে এবং আমাদের এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পুজোটাকে উপভোগ করে। আমরা চাই যে পুজো কদিন সবাই সুস্থভাবে সকলকে নিয়ে একসাথে চলতে। এই পুজোকে কেন্দ্র করে আমরা ছোটোখাটো অনুষ্ঠান করে থাকি এবং বাচ্চাদের জামা কাপড় দেওয়া থেকে শুরু করে দুস্থদের জামা কাপড় দেওয়া থেকে শুরু করে মেডিসিন দেওয়া থেকে শুরু করে আমাদের পিঠে পুলি উৎসব ইত্যাদি না রক্তদান শিবির অনেক সমাজসেবামূলক কাজও হয়। শুধু পুজোতেই আমরা খান করি। আমরা ধরুন কোনো অসহায় কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ মারা গেছে, তার মা বাবা কাজকর্ম করতে পারছে না বা তার দেখা করতে পারছে না, তার জন্য তাদের কিছু খরচা দেওয়া সেসব করি। বা মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানো, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্টদের তাদের মুমূর্ষ রক্তদান শিবির করি, বসে আগে প্রতিযোগিতা হয়। শীতকালে আমরা ওইটা কি আপনার পুজোর দিনটাই করেন? পুজোর কদিনের জন্য সারা বছর করেন? সারা বছর এবং সামাজিক কাজে। এবং আমাদের প্রথম খিদিরপুরে প্রথম রক্তদান শিবির আমরা শুরু করি এবং খিদিরপুরে প্রথম আমাদের পিঠেপুলি উৎসব আমরা শুরু করি। আপনারা সাবিকিটা করলেন কেন? থিমটা সরিয়ে সাবিকি এলেন কেন? আপনারা কি এই বছরই করছেন না সারা বছরই আপনারা মানে প্রত্যেক বছর এটা ভাবনা রেখেছেন? প্রতি বছরই আমরা করি। আমরা থিম প্রথম খিদির, এই কথা বলতে গেলে খিদিরপুরে প্রথম থিম আমরা শুরু করি আমরা ইয়ার 2000। সে বছর আমরা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভগ্ন বাড়ি করেছিলাম, ব্যাপক সারা পড়েছিল। তারপর থেকে খিদিরপুরের থিমের প্রথম শুরু হয়। খিদিরপুরের প্রথম থিম এই খিদিরপুর নগরাগ নিয়ে আসে এবং তারপর থেকে আমরা দেখলাম যে অসুবিধা হচ্ছে, থিম প্লাস সাবিকানা মিলিয়ে আমরা পুজো রাখি, কিন্তু মাতৃপ্রতিমা মনে একই রকম হয়ে গেছে। আমরা মাতৃপ্রতিমা চেঞ্জ করি না। আমার নাম মৃণাল কান্তি ঘোষ, ভাইস প্রেসিডেন্ট।